জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ের সম্মেলনে ফ্রান্স সহ ৬টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ফ্রান্সের পাশাপাশি অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এই বৈঠকে অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্যের নেতারাও বক্তব্য রাখেন। উল্লেখযোগ্যভাবে যুক্তরাজ্য একদিন আগে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি কারণ সময় এসে গেছে। আমাদের দায়িত্ব হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা। আজ আমি ঘোষণা করছি, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এই ঘোষণার ফলে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪৭টি দেশ এখন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় ৮০%। বিশ্লেষকরা বলেছেন, এই সমর্থন ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ আরও বাড়াবে, বিশেষ করে গাজায় চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৫,৩০০ ছাড়িয়েছে এবং পুরো গাজা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ম্যাক্রো আরও বলেন, ফিলিস্তিনিদের অধিকার দেওয়া মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয়। তিনি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো ও সান মারিনোর নাম উল্লেখ করেন, যারা ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, এই দেশগুলো আমাদের আহ্বানে সাড়া দিয়েছে এবং শান্তির পথ বেছে নেওয়ার জন্য দায়িত্বশীল ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং সুইডেনকেও তিনি ধন্যবাদ জানান, কারণ তারাও একই পথে অগ্রসর হচ্ছে।